মোটের উপর শান্তিপূর্ণভাবেই গতকাল দ্বিতীয় তথা শেষ দফার ভোট পর্ব শেষ হয়েছে, কিন্তু তারপরই রাত থেকে নতুন করে উত্তপ্ত হয়েছে বেহালার পর্ণশ্রীতে দুজন আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে লাঠি বাঁশ হাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা দুজন আরএসএস কর্মীর বাড়ির ওপর ছড়া হয় এমনটাই অভিযোগ। এমনকি পাথর পর্যন্ত ছোড়া হয়েছে। সংঘর্ষের জেরে একজন আরএসএস কর্মীর মাথা ফেটেছে, আরও একজন তিনিও আক্রান্ত হয়েছেন। কিন্তু থানায় গেলে চিকিৎসার ব্যবস্থা না করে এই আক্রান্তদেরই পুলিশ গ্রেফতার করেছে এমনটাই অভিযোগ। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, পর্ণশ্রীর দুজন আরএসএস কর্মীর ওপরে লাঠি সোটা দিয়ে হামলা চালানো হয়, এমনকি তাদের বাড়ি লক্ষ্য করে পাথর পর্যন্ত ছোড়া হয়। অন্যদিকে যারা আহত হয়েছেন তাদেরকেই পুলিশ গ্রেফতার করেছে এমনটাই অভিযোগ করেছে আরএসএস। ভাইরাল ভিডিও দেখুন, একেবারে বড় বড় বাঁশ লাঠি নিয়ে যেমন হামলা চালানো হয়েছে, তার পাশাপাশি বড় বড় থান ইট কিন্তু বাড়ি লক্ষ্য করে একেবারে উড়ে আসছে। আরএসএস এর ওপরেই হামলা চালানো হয়েছে, তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে। ছবিটা দেখুন, বড় বড় থান ইট, আদলা ইট একেবারে বাড়ি লক্ষ্য করে ছোড়া হচ্ছে। তার সঙ্গে রয়েছে বাঁশ, রয়েছে লাঠি। দুজন আরএসএস কর্মী আহত হয়েছেন এই ঘটনায়। মোট 5 জন আরএসএস কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যে 6টায় ভোট শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরই একেবারে রাতে রণক্ষেত্র হয়ে ওঠে পর্ণশ্রী। বেহালার পর্ণশ্রীতে দুজন আরএসএস কর্মীর বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হয়, লাঠি সোটা নিয়ে হামলা চালানো হয়। দুজন আরএসএস কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে, এবং এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা না করিয়ে উল্টে পুলিশ এই আক্রান্তদেরই গ্রেফতার করেছে এমনটাই অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় মোট 5 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। আরএসএস করে, এটাই হচ্ছে কথা। ওই হচ্ছে ওদের ড্রাগ, আরএসএস করে। কালকে এই যে ঘটনা ঘটলো, কারা মূল আক্রমণ করেছিল? ওরা তৃণমূল। চেনেন কি আপনি তাদের নামগুলো? হ্যাঁ চিনি, ওই লালটু, তারপর অঞ্জন দাস এসছিল, তারপর পিঙ্কু, মোহনলাল, তারপর শুভ। পুলিশের তরফ থেকে নিয়ে গেছে, ও এখান থেকে নিয়ে গেল গাড়িতে, দেখলাম। তারপরে থানায় গিয়েছে, বসেছে। তারপর আজকে শুনছি নাকি কোর্টে নিয়ে যাবে। ছোট ছেলে থানায় হসপিটালে ছিল। 2013 সাল থেকে ওরা করছে। 13 সাল থেকে আমি বাড়ি ঘরদোর করছি। আমার স্বামী কলকাতা পুলিশ, তার রিটায়ার লাইফের পয়সা দিয়ে সে বাড়ি ঘরদোর করছে। সেখানেও বাধা, কেন এখানে বাড়ি ঘরদোর করছে? রাস্তায় মাল ফেলতে পারবে না, অন্য লোকের মাল পড়ে রয়েছে, আমাদের মাল পড়ে থাকবে না, শিগগিরই মাল তোল, নালে ফেলে দেবো। তা আমার ছেলে বললো, মা অশান্তি করে লাভ নেই, মাল তুলে নি। ঠিক আছে, তুলে নিল। মানে নানানভাবে। আহতের মায়ের বক্তব্য শুনলেন, একেবারে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং তৃণমূল নেতা এবং কাউন্সিলরের স্বামী অঞ্জন দাস, তিনি এবং তার সঙ্গে যারা অনুগামী রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করছেন এই আক্রান্তের মা। ওরা প্রসেনজিৎ বিজেপির বুথে রাজনৈতিক কর্মী হিসেবে ছিল, সেটাই তার অপরাধ। আর অভিজিৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। ওদের বাড়িতে রাত্রিবেলা চড়াও হয়। প্রথমে পাথর ছোড়ে ওদেরকে আহত করে, তারপরে 2 ভাইকে বেধড়ক মারে, মাথার মধ্যে লোহার রড দিয়ে, লাঠি দিয়ে মারে, মাথা থেতলে দেয়। জঙ্গলের রাজত্ব চলছে। আমরা এখানে অফিসার ইনচার্জের সঙ্গে আমি কথা বলে গেলাম। আমি বললাম যে আপনার আইন যেটা বলে সেটা থেকে দেখুন, নিজের সাধারণ নিঃস্বার্থ বুদ্ধিতে দেখুন আইন কি বলে, যে তাদের কজ অফ অ্যাকশন কি। তাদের বাড়িতে কেউ আক্রমণ করেছে, সে মানুষটা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, তাকে হাসপাতালে না ভর্তি করে সারা রাত এখানে রেখে দিয়েছেন লকআপের মধ্যে। এই অমানবিক পদ্ধতি কেবল কলকাতার পুলিশই করতে পারে।
জঙ্গলরাজ চলছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন আরএসএস এর দুজন কর্মী, যাদের ওপরে হামলা হয়েছে, একেবারে মাথা ফেটে গিয়েছে একজনের। তাদের চিকিৎসার বদলে পুলিশ তাদেরকেই গ্রেফতার করে নিয়েছে। চরম অরাজক একটা পরিস্থিতি। আরএসএস এর পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হচ্ছে। আর এই গোটা ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হচ্ছে। ভাইরাল ভিডিওর ছবিটা একবার দেখুন, যেখানে দুজন আরএসএস কর্মী, তাদের বাড়ি লক্ষ্য করে থানির ছোড়া হয়েছে রাতের অন্ধকারে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। শুধু তাই নয়, লাঠি সোটা বাঁশ নিয়ে চড়াও হয়েছেন তৃণমূল কর্মীরা, এমনই অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে এবার দেখুন। সস্তার নাটক, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বেহালার মাটি তৃণমূলের দুর্গ, যে মাটিতে তৃণমূল জিতে গেছে সেই মাটিতে ফালতু ফুটেজ দিতে যাবে কেন? আসলে এগুলো কিছুই না। ওরাও বুঝে গেছে যে গতকালকের পরে আর পায়ের তলার জমি নেই, কাউন্টিং হল অব্দি এজেন্ট খুঁজে পাবে না। তার জন্য যাতে এজেন্টদের মনোবল ধরে রাখা যায়, তার জন্য এইরকম ঘুরপথে বিভিন্ন নাটক আমদানি করতে হবে। কিন্তু 4 মে মমতা ব্যানার্জির সরকার চতুর্থবারের মতো শপথ গ্রহণ করবে। শুধু তাই না, এবার তো যা ট্রেন্ড দেখা যাচ্ছে 230-40, মানে সিপিএম এর 235 বামফ্রন্টে, সেই সংখ্যা পেরিয়ে না যায় সেই দিকেই বিজেপি চিন্তায় আর তৃণমূল আশায় বসে রয়েছে। স্বাভাবিকভাবে এই সস্তার নাটকে চিরে ভিজবে না। যদি অন্যায় হয়ে থাকে পুলিশ ব্যবস্থা নিক, প্রশাসন তো নির্বাচন কমিশনের অধীনে, প্রশাসনকে ব্যবস্থা নিতে। দাবাং ফাবাং অনেক পুলিশ অফিসার এসছে, চুলবুল পান্ডেদের পাঠাতে বারণ কে করেছে? ইয়ে করুক, তদন্ত করুক, চুলবুল পান্ডেরা খুঁজে বের করুক কে করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।